আমাদেরকে আগে খেতে না দিয়ে মা কন্টেনারে ভরে ভরে খাবারগুলো তুলে রাখলো। কার জন্য রাখলো মা খাবারগুলো তুলে? সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি অপর্ণা। আমার পরিবারে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তো আমার ব্লগগুলো পরপর দেওয়া হচ্ছে না, জানেন তো। প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন দিয়েই উঠতে পারছি না আমি। যাই হোক, আমার মানে অলসতা কি কাজের ফাঁকে মানে করে উঠতে পারছি না, বুঝতে পারছি না। সো হ্যাঁ, যাই হোক, আজকে এটা রবিবারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চেষ্টা করছি যে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেওয়ার, কিন্তু করেই উঠতে পারছি না, জানেন তো। মানে কিভাবে সময়গুলো পেরিয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে রবিবার, এই যে রবিবার সকাল থেকে আমি কাজে লেগে পড়েছি। আমি কিন্তু ভিডিও করছি, জানেন তো, কিন্তু ভিডিও সেই মানে ভয়েস দেবো, এডিটিং দেবো, সেইটা আর করে উঠতেই পারছি না। মানে ওটাতেই যেন যত কুড়েমি লাগছে আমার। তো যাই হোক, এদিকে তো মানে বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে না বাড়িতে আসবে মাসি আর মামা, মানে আমার হাজব্যান্ডের মাসি আর মামা। তো মামা আসবে আগে থেকেই জানতাম, কিন্তু মাসি হঠাৎ করেই আগের দিন রাত্রিরে বলল, কারণ মাসির ছেলে আর মেসো দুজনেই থাকবে না। তো সেই কারণে মেসো বলল, তাহলে তুমি তোমার দিদির বাড়ি যাও, আমরা যখন দুজনে থাকবো না, তাহলে তুমি এখানে একা থেকে কি করবে। তো সেই কারণে মাসি হঠাৎ করে রাত্রিবেলা ফোন করে জানালো যে আসবে আমাদের বাড়িতে। তো যাই হোক, এই যে সকালবেলা আমি তো বিছানাটা পরিষ্কার করে ঘর দুয়ার ঝাড় দিচ্ছিলাম, আর তখনই মাসি চলে এসে। আর ঘুম থেকে মানে উঠতে তো দেরি হয়ে গেছে, সেই কারণেই কাজবাজগুলো দেরি হয়ে গেছে। মানে আজকে যেহেতু রবিবার, সেই কারণে একটু বেশি বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, জানেন তো। তো যাই হোক, ওদিকে হাজব্যান্ড গেছিলো মাংস আনতে, মা আজকে যায়নি, হাজব্যান্ড একাই গেছিলো। তো মা গেছিলো, তো নিয়ে চলে এসছে। আর এদিকে মাসি মানে ছেলেকেও নিয়ে গেছিলো, তো চলে এসছে। আর মাসি নিয়ে এসেছিলো পেয়ারা ছেলের জন্য। ওই মাসিকে বলেছিলাম যে মানে মানে যখন করে তখন বলেছিলাম যে ছেলে পেয়ারা ভালো খায়, তো সেই কারণে পাকা পেয়ারা নিয়ে এসছে ওর জন্য। তো ওই পেয়ারাই ওকে কেটে দিলাম, তো সেটাই বসে বসে পা ছড়িয়ে খাচ্ছিল। তো যাই হোক, এই যে অনেকটাই বেলা হয়ে গেছে, সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গিয়ে স্নান টান করে নিয়েছি। আর আজকে পুরো রান্নাটাই মা করেছিল শুক্তো আর মাংস, আর করেছিল ইলিশ মাছ। তো যাই হোক, এই যে এখন আমরা খেতে বসে পড়েছি। তো খাওয়ার আগেই মা মেসো আর মানে মাসির ছেলে দুজনের জন্যই খাবার তুলে রেখেছে, কারণ ঘাটাঘাটি হলে নষ্ট হয়ে যাবে, সেই কারণে আগে থেকেই ওদেরটা আলাদা করে তুলে রেখেছে কন্টেনারে করে। তো যাই হোক, এখন খেতে বসে পড়েছি সবাই মিলে। তো প্রথমে শুক্তো দিয়ে খাচ্ছি। শুক্তো খেতে আমার ভীষণ ভালো লাগে, জানেন তো। শুক্তো হলে আমার আর কিছুই লাগে না, শুধু শুক্তো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। মানে বরাবরই আমি ওই বাড়ি থাকাকালীনও শুক্তো করলে আমি 2 দিন ধরে শুক্তো খেতাম। মাকে বলতাম যে একটু বেশি করে বানাবে, জানো তো মা, তাহলে আমি 2 দিন ধরেই খাবো, আর আমাকে আর কিছুই দিতে লাগবে না, মাছ মাংস কিছুই। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ, জানেন তো, মানে সোমবারের ব্লগ। তো আমাদের তো একটা ছোট করে দোকান নেওয়া হয়েছে, তো সেই দোকানটায় পুজো দেবো বলে জোগাড়জাতি করেছি। আগের দিনে সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম রাত্রেবেলা। আর কদিন ধরেই তো মানে টানা বৃষ্টি হচ্ছে, তো বেশি মানে রবিবার থেকেই বেশি হচ্ছে, রবিবার রাত্রির থেকে। আজকে তো সোমবার, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি হচ্ছে, জানেন তো। তো যাই হোক, আমি এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কিছু মানে গুছিয়ে নিয়েছি। মানে ঘর বাড়ি ঝাড় দেওয়া, মোছা, জামা কাপড় কাচা হয়নি, কারণ বৃষ্টি হচ্ছে, জামা কাপড় তো আর কাচা যাবে না। জামা কাপড় কাচলেও সেগুলো দেবো কোথায়, তো সেই কারণে আর জামা কাপড়গুলো কাচা হয়নি। তো ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে নিয়েছি, আর আমি স্নানও করে নিয়েছি। এখন ফলমূলগুলো সমস্তটা গুছিয়ে নিচ্ছি, কারণ দোকানে নিয়ে যেতে হবে। তো এখান থেকেই সমস্ত ধুয়ে নিচ্ছি, কারণ ওখানে জল কোথায় পাবো না পাবো, আর জল পেলেও কিভাবে জল নিয়ে আসবো, সেই কারণেই ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এদিকে হাজবেন্ড বসে পড়েছে বেলপাতা মানে বাছাই করতে। আসলে আমাদের দোকানে একটু যজ্ঞ হবে, তো তো সেই কারণে 28টা বেলপাতা মানে লিখেছে। তো বেলপাতা বলেছিলাম যে একটু ভালো ভালো দেখে দিতে, কিন্তু উনি না মানে দিয়ে দিয়েছে, কিন্তু সেগুলো আর মানে ওর মধ্যে অনেকগুলো খারাপ বেরিয়েছে, মানে নিখুঁত বেলপাতা লাগবে, সেই কারণে মানে কোনো ছেঁড়া ফাটা থাকলে হবে না। তো সেই কারণে হাজবেন্ড বাছতে বসে গেছিলো।
তো যাই হোক, ওদিকে হাজব্যান্ড সমস্ত কিছু নিয়ে চলে গেছে, আর এদিকে দেখুন ছেলে যাবে বলে কান্নাকাটি করছে। ওর পাপা চলে গেছে, আর আজকে ছেলে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে, সেই কারণেই আরও বিশেষ করে ঘ্যান ঘ্যান করছে। আসলে আমরা তো ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল, তো ও আর ঘুমিয়ে থাকেনি। আসলে কী বলুন তো, ও মানে আমরা যদি কেউ একজন থাকি ওর পাশে শুয়ে, তাহলেই ও শুয়ে থাকবে, আর না হলেই ও উঠে পড়বে। আর যেহেতু আমিও উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি, তারপরে ও হাজব্যান্ডও উঠে পড়েছে, কারণ যেহেতু দোকানে পুজো সমস্ত জোগাড়জারি করতে হবে, তো সেই কারণে। আর এই যে দেখুন ঠাকুরমশাই চলে এসেছে, পুজোয় বসেছে। হ্যাঁ, বসেছে, তো ঠাকুরমশাই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। আর ওদিকে হাজব্যান্ড মানে যে সমস্ত জিনিসগুলো ভুলে গেছিলাম কিনতে, তো ওই দোকান থেকে ভিজে ভিজে মানে ওই রেনকোট পরে ভিজে ভিজে কিনে কিনে নিয়ে আসছে। মানে আমরা দুজনেই পুরো ভিজে গেছিলাম জানেন তো, মানে আমিও ওই ধরুন এটা লাগছে আনতে যাচ্ছি ওই ছাতা নিয়ে ভিজে ভিজে পুরো একদম স্নান হয়ে গেছিলাম। আর এই যে ছেলে দেখুন এখানে বসে বসে কার্টুন দেখছে, তো ও ভিজে গেছিলো ওকে নিয়ে আসার সময়। তো মা বলছিল ওকে নিয়ে যেতে হবে না, তুমি ওকে কার্টুন চালিয়ে দাও টিভিতে, নিয়ে আমি পরে নিয়ে যাব বৃষ্টিটা থামলে। কিন্তু বৃষ্টি না আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, একটুও বৃষ্টি থামার নাম নেয়নি। তো যাই হোক, এই যে দেখুন আমাদের দোকানে পুজো হয়ে গেছে, এখন হচ্ছে যজ্ঞ। তো যজ্ঞ হচ্ছে, আমি যেহেতু পুজোয় মানে আমার নামেই পুজোটা হবে, দোকানের সংকল্পটা, সেই কারণে আমি এখানে বসে পড়েছি। হাজব্যান্ডও পাশে আছে, আর ছেলেও বসে আছে। আর ও না এই যে উলু দিচ্ছি, শাঁখ বাজাচ্ছি, তারপরে ঠাকুমশাই ঘন্টা বাজাচ্ছে, সেইগুলো শুনে না কান্নাকাটি করছে। তো যাই হোক, এই যে যজ্ঞ তো আরম্ভ হয়ে গেছে, পুজো মোটামুটি কমপ্লিটের পথে। পুজোটা অনেক তাড়াতাড়ি হয়ে যেত, আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছিলো জানেন তো, মানে 10টা-11টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যেত। কিন্তু এই যে বৃষ্টির কারণে আর আসতেই পারছিলাম না। তো যাই হোক, ভিজে ভিজেই এসছি, বৃষ্টি একটুও থামেনি। আর এই যে দেখুন হাজব্যান্ড তো ভিজে মানে একবার স্নান করে এসছে, আবার ভিজে গেছে, কি বলবো। আর আমি এই যে বসেছিলাম, ছেলে ওর পাপার কোলে ছিল। ছেলের না ঘুম পেয়েছে জানেন তো, কারণ ও সকালবেলা উঠেছে, সেই কারণে না ও একদমই থাকতে চাইছে না, ভীষণ ঘ্যান 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 করছে। আর এদিকে ঠাকুরমশাই পুজো করছে, যজ্ঞ করছে। তো যজ্ঞটা হয়ে গেছে, আর এখন হচ্ছে আরতি। তো যাই হোক, পুজো তো মোটামুটি কমপ্লিট হয়েছে। তো দোকানটাকে না সেরকমভাবে কিছুই করা হয়নি, কারণ যেহেতু ভাদ্র মাস পড়ে যাবে, সেই কারণে তাড়াহুড়ো করে মানে পুজোটা দিয়ে নিলাম। রং টং কিছুই করা হয়নি, একটু শুধু মানে নিচেটা মানে মেঝেটা একটু ধুয়ে টুয়ে নিয়ে আর পুজোটা দিয়ে দিয়েছি। তো এখন আপাতত একটু বসুক, তারপর পরে আবার দেখা যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখুন আরতিও শেষ হয়ে গেছে, আর যজ্ঞও হয়ে গেছে। তো আমরা এখন একটু মানে তাপ নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটি ভালো লাগবে।